এবার গিয়েছিলাম মা বাবার কাছে কিছুদিনের জন্য থাকার জন্য। আর এবারের নববর্ষটা ওইখানেই কাটালাম। আর এদিকে দেখো মায়ের হাতে লাগানো ফুল গাছ আর ফল গাছগুলো যেরকম আমাদের মতোই বেড়ে উঠছে। আর যেহেতু নববর্ষটা ওইখানে কাটালাম, তাই মায়ের হাতে বানানো পিঠা আর ভালো ভালো খাবারগুলো তো কম্পালসারি। আমি শীতের দিনে যাই আর গরম দিনে, মা তো পিঠে বানিয়ে খাওয়াবেনই। আর এইদিকে মায়ের আছে একটা পিঠের বিজনেসও। আর এবার তো সবচেয়ে মজার জিনিস হলো, মিঠি মাকে গিয়ে বলল যে আমাকে পিঠা বানিয়ে খাওয়াবে। আর তারপরই সকাল সকাল রেডি হয়ে গেল মায়ের হাতে বানানো পাটিসাপটা, মিঠি যাকে বলে পিঠে সাপটা। কী করে যে ঘুরে ফিরে ভালো ভালো খাওয়ার গিয়ে দিনগুলো এত তাড়াতাড়ি চলে গেল বুঝতেই পারলাম না। আর সবচেয়ে মন খারাপ কখন হয় জানো? যখন দেখি মা আর বাবা আস্তে আস্তে করে একটু বুড়ো হয়ে যাচ্ছেন, এটা একদমই ভালো লাগে না। আর এরকমভাবেই চলে আসলো আমাদের আসার দিন। আমার সাথে অনেকেই রিলেট করতে পারবে যাদের বিয়ে হয়ে গেছে, যে মা বাবার কাছে কাটানো দিনগুলো যে এত তাড়াতাড়ি করে চলে যায়, যেরকম কি আমরা ধরে রাখতে পারি না। যেরকম কী করে এক একটা দিন মনে হয় এক একটা সেকেন্ডের মতো চলে যাচ্ছে। তো এরকমভাবেই ঘরে তো ফিরে আসতে হবে, তাই আমাদের আসার দিনও চলে আসলো। বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। কারা কারা রিলেট করতে পারছো আমার সাথে কমেন্ট